রমজানের এক একটা রোজা দাম এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম মাসালার মাধ্যমে যে কথা আমাদেরকে জানিয়েছেন সেটা আমরা বলি। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মাহে রমাদানের একটা রোজা ছেড়ে দেয় অথবা ভেঙে ফেলে, অর্থাৎ রোজা না রাখে, সে একটানা 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। 59টা রোজা রাখার পরে কোনো কারণে যদি 60 নাম্বার রোজাটা তার গ্যাপ হয়, আবার নতুন করে 60টা রোজা রাখতে হবে, একটানা। কথা কি? আমার কথা কি বুঝেন? অথবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে কাজা কাপ্পারা হিসাবে। সে যদি 60 জন মিসকিনকে খাওয়ানোর পরে সব কিছু খাওয়ানোর পরে খেয়ে উঠে যদি একজন মিসকিন এই কথা বলে, জাল একটু বেশি হয়েছে, সবাই তো জাল সমান খায় না। সবাইকে জাল সমান খায় না। একজন উঠি বলল, জাল তো মনে একটু বেশি হয়েছে। আরেকদিন কয়, বস্তুগুলা খুব স্বাদ হয়েছে, তবে যদি মশলা একটু কম হইতো আর একটু ভালো হইতো। এই মশলা একটু কম হইতো আর একটু ভালো হইতো, এটার কারণে সে যে 60 জনকে খাওয়াইছে সব বাতিল হয়ে গেছে, নতুন করে আবার 60 জনকে খাওয়াইতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মাহে রমাদানের একটা রোজা কাজা যদি এত গুরুত্ব হয়, কাপ্পারা যদি এত দামি হয়, তাহলে রোজাটার দাম আল্লাহর কাছে কত বেশি। আপনার কাছে এটার কোনো দামই নাই, আপনার সন্তানের কাছে এটার কোনো দামই নাই। এখন আমি আমার বন্ধুকে খুব বেশি পছন্দ করি। বন্ধুর সাথে দেখা হওয়ার পরেই আমি বন্ধুকে বললাম, বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে, তোমাকে কি গিফট করি দেখি। আমার কাছে সুন্দর একটা কলম আছে, আমি তোমাকে কলমটা গিফট করলাম, তুমি এটা নাও। বন্ধু যদি কলমটা নেয়, তখন যে বন্ধু দিয়েছে তার কাছে ভালো লাগবে না লাগবে না? লাগবে। আর বন্ধু যদি বলে, তোর কলমিয়ার দাম কত, কলম দিয়ে কি রুম, আর বাড়িতে এরকম হাজার হাজার কলম হরি রয়েছে, এটা বলে যদি বন্ধু না নেয়, যে বন্ধু কলমটা গিফট করেছে সে মনে মনে চিন্তা করবে, আসলে উপর দিয়ে সে আমাকে বন্ধু মনে করে মানুষকে দেখানোর জন্য, আমাকে দেখানোর জন্য, আসলে সে আমার বন্ধু নয়। সুতরাং এক বন্ধু যদি আরেক বন্ধুর গিফট না নিলে এটা হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে রোজাকে গিফট হিসাবে, উপহার হিসাবে ফরজ করে দিয়েছেন, সেটা যদি আমি ঠিকমতো আদায় না করি, আল্লাহর কাছ থেকে সওয়াবের নিয়তে যদি, গুনাহ মাফের নিয়তে যদি আমি না করি, এই গিফটটা, উপহারটা যদি আমি ব্যবহার না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করবে আপনি কি বুঝতেই পেরেছেন? সুতরাং মাহে রমাদান আসার আগে আমাদেরকে রমজানের কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নাম্বার, যাদের দুর্বলতা আছে, মনে করতেছেন না খাইলে চলে না দিনের বেলা, ডাক্তার দেখান, চিকিৎসা গ্রহণ করেন, রমজানের জন্য শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। রমজান আসবে, রমজানের রোজা যাতে আমার কোনোভাবে কাজা না হয়। আপনার সন্তানটা, যুবক সন্তানরা কি করে জানেন? বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, মা বাবাকে খুশি করানোর জন্য মা বাবার সাথে সেহরি খায়, আবার মা বাবার সাথে ইফতার করে, কিন্তু দিনের বেলা রোজা রাখে না। আপনি বাবা হিসাবে, পরিবারের কর্তা হিসাবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ যে বলেছে তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যদি মনে করেন আর ওলা রোজা রাখছে না, রাখানো এটা হেতের বিষয় না, তাহলে তাকে ছেড়ে দেন, আপনার ফাতিলা তার ফাতিলা আলাদা করে দেন।
আপনার পাতিলের সাথে রান্না করা খানা খাবে, আর আপনি শরীয়তের বিষয়ে আসলে আপনি বলবেন তার সাথে আমার এটার সম্পর্ক নাই। এটা হতেই পারে না। আপনার সন্তান ভোর রাতে আপনার সাথে কতটুক ভাত খেয়েছে, আবার সন্ধ্যা রাতে আপনার সাথে কতটুক খেয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে দেখেন আপনার সন্তান আসলে রোজা রাখে কিনা। এটা দেখবেন, আপনার চেহারা দেখবেন চেহারা মলিন হয়েছে কিনা। যদি তার চেহারা মলিন না হয় বুঝবেন আপনাকে খুশি করানোর জন্য আপনার সাথে সামান্য খাচ্ছে, আর সারা দিন সে খাওয়া গোপনে খাইতেছে। সুতরাং মায়েদেরকে বলবো, আমার আলোচনা অনেক মায়েরা শোনেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর চেয়ে ভালোবাসা আর কেউ বেশি বাসতে পারে না। মা মনে করে যে এই পৃথিবীতে মায়ে তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা সব মা মনে করে। আল্লাহ বলতেছেন না, এটা সত্য কথা নয়। আল্লাহর ভালোবাসার তুলনায় পৃথিবীর কোনো ভালোবাসাই তার ধারে কাছে নাই। মায়েদের ভালোবাসা যতটুকু আল্লাহ দিয়েছেন তারা ততটুকুই ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আপনার ছেলেটা শুকাই যাচ্ছে, আপনার ছেলেটা শুকাই কাঠ হয়ে যাচ্ছে, আপনার ছেলেটা কিরকম মনে হয়, হারে ছেলেটা কত ভালো ছিল, নাদুস নুদুস ছিল, ছেলেটার বয়স 12, 13, 14 বছর, এখন রোজা রাখলে জানি কেমন হয়ে যাবে। 2টা রোজা রাখার পরে হারে ছেলেটার চেহারা দিয়ে তাকানো যায় না, মুখের গোস্ত নাই। এই কলজা জলে এই কথা বলে আল্লাহর বিধান থেকে আপনি আপনার সন্তানকে দূরে সরালেন, নিজ হাতে সন্তানটাকে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। এই সন্তানটাকে এইভাবে গঠন করবেন, ভবিষ্যতে এই সন্তানের হাতে মার খাওয়ার জন্য রেডি হয়ে যান। কারণ আপনি এমন মা, আপনি এমন বাবা, আপনার সন্তানটাকে আপনি আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রেখেছেন। আপনার সন্তানটাকে আল্লাহর দেয়া ফরজ বিধান থেকে আপনি বিরত রেখেছেন। এই সন্তানই আপনার গায়ে হাত তুলবে, কোনো সন্দেহ নাই। সুতরাং মা বাবার ভালোবাসা সেটা, আমি আমার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। রোজা তো আসবেই শরীরটাকে দুর্বল করার জন্য। একজন ভিক্ষুক কি খেয়ে বাঁচে? একজন অসহায় মানুষ কি খেয়ে বাঁচে? আরে ভাই, এটা বোঝানোর জন্যই তো আল্লাহ আপনাকে রোজা দিয়েছে। আপনি দেখেন না যে উপবাস থাকে সে তার জীবনটা কেমন চলে। প্রথম 5 রোজাতে খবর হয় না, শরীরে একটু শক্তি থাকে। এরপরে রোজা যত বাড়ে তত শরীর দুর্বল হইতে থাকে। এই পরিস্থিতিতে আপনি বুঝতে হবে এই পৃথিবীর গরিব মানুষগুলো কেমনে কাটে। সোমালিয়ার গরিব মুসলমানেরা ক্ষুধার তাড়নায় মাটি দিয়ে বিস্কুট বানিয়ে বিস্কুট খায়, মাটি খায়, তারা বেঁচে থাকে। কেমনে থাকে বুঝেন? এভাবে পৃথিবীর অনেক দেশ আছে, আমার ভাই ও বোনেরা না খেয়ে রোজা রাখতেছে। সেহরি খাওয়ার মতো কিছু নাই, ইফতারি করবে পানি পর্যন্ত নাই। তারা কিভাবে জীবন যাপন করছে এটা বোঝানোর জন্যই তো আল্লাহ আপনাকে রোজা দিয়েছে। আপনি যদি মনে করেন হারে আমার ছেলেটা দুর্বল হয়ে গেছে, না বাবা কালকে রোজা রাখিস না, আর আপনি আল্লাহর বিধানের উপর হাত দিয়েছেন, তাহলে আপনি ভবিষ্যতের জন্য রেডি থাকেন। আল্লাহর বিধানে আপনি যেমন হাত দিয়েছেন, আপনার গায়ের উপর আপনার সন্তানকে হাত তোলার ব্যবস্থা আল্লাহ করে দেবে। এজন্য সকল পরিবারের মুরব্বীরা, মা এবং বাবারা সতর্ক থাকবেন। আমার সন্তানের উপর রোজা ফরজ হয়েছে, সন্তানকে শরীয়ত সম্মত কারণ ছাড়া তার রোজা যাতে বাদ না যায় খেয়াল রাখতে হবে।
এই ছেলেটা আমার সাথে রাতের বেলা খায়, দিনের বেলা বন্ধুদের সাথে আড্ডা গিয়ে গোপনে হোটেলে খেয়ে আসে কিনা, এটাও আপনাকে চেহারা দেখে মূল্যায়ন করতে হবে।